দীর্ঘ সময় দর কষাকষির পর চূড়ান্ত সিদ্ধান্ত, অনেকটা হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ আরোপিত শুল্ক থাকার কারণে অনেকটাই চিন্তার ভাঁজ ছিল ব্যবসায়ীদের কপালে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ফলস্বরূপ সেই হার ৩৫% থেকে ২০% নামিয়ে আনা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দেশীয় অর্থনীতির উন্নয়নে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তাদের ধন্যবাদ জানান ডক্টর শফিকুর রহমান। পোস্টে ডক্টর শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০% নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পোস্টে তিনি আরও বলেন, আশা করছি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাজারের গতিশীলতার বৃদ্ধির জন্য শুল্ক হ্রাস অপরিহার্য। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক অবস্থায় দরকার নীতিনির্ভর সিদ্ধান্ত, যা দেশে বিদেশি পুঁজির উৎপাদন বাড়াতে সক্ষম। ট্রাম্পের শুল্ক কমানোর সিদ্ধান্তে দেশের বহুমুখী অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে নেওয়া এসব গঠনমূলক উদ্যোগ দেশের অর্থনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শুল্ক কমানোর সিদ্ধান্ত জাতীয় উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধারণা করা হচ্ছে।